সেদিন কি এমন হয়েছিল যে লোকটি ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে কিছু বার্তা প্রদান করেছিলেন এবং সেদিন থেকে আর ওই ভিক্ষুককে ভিক্ষে করতে দেখা যায়নি। চলুন বন্ধুরা জেনে নিই আজকের গল্পে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। কোনো এক ব্যস্ততম শহরের রেল স্টেশনে এক ভিক্ষুক বাস করত। সেখানে যাতায়াতকারী ট্রেন যাত্রীদের কাছ থেকে ভিক্ষা করে পেট ভরতেন। একদিন তিনি ভিক্ষে করছিলেন। হঠাৎ করে একটা লম্বা লোককে একটা স্যুট বুটে দেখে ভাবল, আমি তার কাছ থেকে ভিক্ষে চাইলে অবশ্যই সে আমাকে ভালো কিছু টাকা দেবে। ভিক্ষুককে দেখে লম্বা লোকটি জিজ্ঞেস করল, তুমি সবসময় চাইতে থাকো, তুমি কি কাউকে কিছু দাও? তুমি যদি দিতে না পারো তাহলে তোমার চাওয়ার অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী, যদি তোমার কাছে কিছু দেওয়ার থাকে তবেই আমি তোমাকে কিছু দিতে পারবো। এই বলে লম্বা লোকটি চলে গেল। পরে ট্রেনে যেতে যেতে ভিক্ষুক সেই লম্বা লোকটির কথা মনে করতে করতে ঘুমিয়ে পড়তে লাগলো, এই ভেবে যে আমি খুব একটা টাকা পাচ্ছি না ভিক্ষা করে, কারণ বিনিময়ে আমি কাউকে কিছু দেই না। কিন্তু আমি জানি আমি একজন ভিক্ষুক, আমার কাউকে দেওয়ার মতো কোনো যোগ্যতা নেই। কিন্তু কতদিন মানুষকে কিছু না দিয়ে শুধু চাইতেই থাকবো? ঘুমিয়ে ঘুমিয়ে অনেক চিন্তা ভাবনা করার পর ভিক্ষুক সিদ্ধান্ত নিল যে সে তাদের কিছু দেবে যারা তাকে ভিক্ষা দেবে। কিন্তু এখন তার মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে সে নিজে ভিখারি, তাহলে সে ভিক্ষার বিনিময়ে অন্যকে কি এমন দেবে? 2 দিন হয়ে গেল, কিন্তু সে তার প্রশ্নের কোনো উত্তর পেল না। তৃতীয় দিন যখন সে স্টেশনের কাছে বসেছিল, তখন তার চোখ পড়ল স্টেশনের চারপাশে ফুটে থাকা কিছু ফুলের ওপর। সে সেই ফুলগুলি সংগ্রহ করল। এখন যখনই কেউ তাকে ভিক্ষা দিতেন তখনই ভিক্ষুক খুশি হয় সেই ফুল তাদের দিতেন এবং তারাও ফুলগুলোকে খুশি মনে নিজের কাছে রেখে দিত। সে বুঝল এখন অনেক বেশি পরিমাণ লোক তাকে ভিক্ষা দিতে শুরু করেছে। যতক্ষণ তার কাছে ফুল থাকতো ততক্ষণ সে বেশি বেশি ভিক্ষা পাচ্ছে, কিন্তু ফুল শেষ হয়ে গেলে সে ভিক্ষা পাচ্ছে না। তাই সে এখন থেকে এই পদ্ধতি অবলম্বন করতে থাকলো। একদিন যখন সে ভিক্ষা করছিল, হঠাৎই সে তখন সেই লম্বা লোককে ট্রেনে বসে যেতে দেখল। লম্বা লোকটিকে দেখে ভিক্ষুক তাকে ফুল দিতে উদ্ধত হলো। তিনি অবিলম্বে সেই লোকটির কাছে গিয়ে ভিক্ষা চেয়ে বলল, আজ আমার কাছে কিছু ফুল আছে, যদি তুমি আমাকে ভিক্ষা দাও তাহলে আমি তোমাকে কিছু ফুল দেব। লম্বা লোকটি তাকে খুব পছন্দ করে অবাক সুরে বলল, দারুণ তো, আজ তুমিও আমার মতো হয়ে গেছো। এই বলে সে সেই স্টেশনে নেমে গেল, কিছু পরিমাণ তাকে ভিক্ষে দিয়ে এবং কিছু পরিমাণ তার কাছ থেকে ফুল নিয়ে। কিন্তু লম্বা লোকটি যা বলল তা ভিক্ষুকের মন ছুঁয়ে গেল এবং সে পুনরায় সেই লম্বা লোকটির কথা মনে করতে লাগলো এবং কি একটা চিন্তাভাবনা করার পর ভিক্ষুক তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে খুব উত্তেজিত স্বরে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারি। লোকেরা তাকে দেখে ভাবল যে এই ভিক্ষুকটি বোধহয় পাগল হয়ে গেছে এবং পরের দিন থেকে সেই ভিক্ষুককে আর সেই স্টেশনে দেখা যায়নি। কিন্তু 6 মাস পর একই স্টেশনে স্যুটবুট পরা 2 ব্যক্তি ভ্রমণ করছিলেন। দুজনে একে অপরের দিকে তাকালেন। একজনের হাত বাড়িয়ে দেওয়ায় উভয়ে হাত মেলালেন এবং মুচকি হেসে বলে উঠলেন, আমাকে চিনতে পেরেছেন? আমি সেই ভিখারি যাকে আপনি প্রথম সাক্ষাতে বলেছিলেন জীবনে কিভাবে এগিয়ে যেতে হবে। অন্য লোকটি হেসে অবাক হয়ে বলল, ওহ, আমার মনে আছে, তুমি সেই ভিক্ষুক যাকে আমি একবার ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম এবং দ্বিতীয়বার তোমার কাছ থেকে ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি এই স্যুটবুট পরে কোথায় যাচ্ছ? তুমি আজকাল কি করছো? তারপর প্রথম লোকটি বলল, হ্যাঁ, আমি সেই ভিক্ষুক, কিন্তু আজ আমি একজন বড় ফুল ব্যবসায়ী এবং সেই ব্যবসার জন্যেই আমি অন্য শহরে যাচ্ছি। প্রথম সাক্ষাতে আপনি বলেছিলেন সেই প্রকৃতির নিয়ম, যেখানে আমরা তখনই কিছু পাই যখন আমরা কিছু দেই, এবং এই নিয়মটি আমি খুব ভালোভাবে উপলব্ধি করেছি আর বুঝতে পেরেছি। আমি কখনোই নিজেকে ভিখারি বলে মনে করিনি। আমরা যখন দ্বিতীয়বার দেখা করেছি তখন আমি ব্যবসায়ী হয়েছি। তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি একজন ভিখারি নই,
কেননা মানুষ আমাকে ভিক্ষা নয়, আমার দেওয়া ফুলের মূল্য পরিশোধ করছিল। সবাই আমার ফুল কিনছিল, কারণ এর চেয়ে কম দামে ফুল আর কোথাও পাওয়া যায় না। মানুষের চোখে আমি ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু নিজের চোখে আমি তখনও ভিখিরি ছিলাম। আপনি বলার পর বুঝলাম আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ট্রেনে ফুল বিতরণের টাকা দিয়ে আমি অনেক ফুল কিনেছিলাম এবং আস্তে আস্তে ফুল ব্যবসায়ী হয়ে যাই। এখানকার মানুষ ফুল খুব পছন্দ করে। আজকে আমি যেটা হয়েছি সেটা নিজে থেকে নিজেকে বানিয়ে নিয়েছি। দুজনে খুশি হলেন এবং স্টেশনে পৌঁছে তাদের নিজ নিজ ব্যবসার কথা বলে এগিয়ে গেলেন। গল্পে একজন দীর্ঘ ব্যবসায়ীর জীবনের দেওয়া নেওয়ার নিয়মকে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে, যা পৃথিবীর সব বড় বড় ব্যবসায়ী মেনে চলে। এই সেই নিয়মটি ভিক্ষুককে বলে দেওয়ায় এর প্রভাব তার জীবনেও স্পষ্টভাবে দেখা যায়। এই গল্প আমাদের বলে যে আমরা যদি নিজেদেরকে ছোট ভাবতে থাকি, তাহলে আমাদের চিন্তা পরিবর্তন করতে হবে এবং নিজেকে বড় করতে হবে, বড় ভাবতে হবে। এই গল্পের মধ্যাকথা, আপনার চিন্তার মধ্যেই সফলতা লুকিয়ে আছে। আপনার আত্মমর্যাদা বাড়ান, আপনার চিন্তাকে বড় করুন এবং দেখুন কিভাবে আপনি সফলতার শিখরে পৌঁছান।